বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে আমি খুব একা হয়ে গেলাম। এখানে কারোর সাথে কথা বলার মতো কোনো লোক নেই, আমার সাথে গল্প করবে এমন কোনো লোক নেই। বাইরের দেশে আছি, কারোর সাথে সুখ দুঃখের আলাপ করব তাও কেউ নেই। এমন অবস্থায় আমি বাড়িতে ফোন দিয়ে মাঝে মাঝে কথা বলি, কিন্তু আমার সাথে এখানে যা হচ্ছে এগুলো আমি বাবা মায়ের সাথে শেয়ার করতে পারছি না। কেননা আমার বাবা এই বিয়েতে রাজি ছিল না, আমি জোর করে তাকে রাজি করিয়েছিলাম। এরপর প্রায় রাতে হ্যারি অন্য মেয়েদের সাথে রাত কাটায়। আমার বুঝতে বাকি নেই হ্যারি রাতে বাইরে মেয়েদের সাথে রাত কাটিয়ে সকাল সকাল বাড়ি ফিরে, এমনকি মাঝে মাঝে রাত 2টা-3টা বাজেও বাড়ি ফিরে। আমার চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে। আমি কোথায় এসে পড়লাম? হ্যারি বর্তমানে আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। মাঝে মাঝে তার যদি মন চায় তাহলে আমার সাথে রোমান্স সম্পর্কে জড়িয়ে পড়ে, আবার মাঝে মাঝে মন না চাইলে দূরে ঠেলে দেয়। এজন্য আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। এখন আমার কি বা করার আছে? কেননা বিদেশি ছেলেগুলা এমনই হয়, ওরা একাধিক মেয়ের সাথে সম্পর্কে জড়ায়। একদিন আমার শাশুড়িকে এসব বিষয়ে বললাম যে আমরা বাঙালি মেয়েরা এগুলো পছন্দ করি না, কিন্তু আপনাদের এখানে একাধিক মেয়ের সাথে এই ঘোরাফেরা গুলো আমি নিতে পারছি না। আমার শাশুড়ি বলল ডোন্ট ওয়ারি, মানে এগুলো কিছুই না। আমি তার কাছে বিচার দিয়েও কোনো কুল কিনারা পেলাম না। দিন দিন আমি একাকিত্ব অনুভব করলাম এবং অসহায় ভাবে নিজেকে খুব দোষী সাব্যস্ত করতে লাগলাম। আমি মনে হয় হ্যারিকে বিয়ে করে জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলেছি। হ্যারিদের কাছে অনেক টাকা অর্থ আছে, কিন্তু ভালোবাসা নেই। ওরা একাধিক মেয়ের কাছে আসক্ত, একটি মেয়ের প্রতি আসক্ত নয়। হ্যারিকে কিছু বললে তেমন একটা রাগ করে না, হাসি খুশি থাকে। আমি রাগ করলে আমার রাগ ভাঙাতেও আসে না। সত্যি বলতে আমাদের বাঙালি ছেলেগুলো বাহিরের ছেলেগুলোর তুলনায় অনেক বেশি ভালো। আমার জানা মতে এখন পর্যন্ত যারা এরকম বিদেশি ছেলের কাছে বিয়ে বসছেন মানসিকভাবে সুখী কেউ নয়। যেমন আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি। একদিন হ্যারি আমাকে ঘুরতে নিয়ে গেছিল। ওরা একটি ক্লাবে আড্ডা মারে প্রতিদিন। সেই আড্ডার ক্লাবে আমাকে নিয়ে গেছে। আমাদের দেশে এরকম আড্ডা থাকলে সেটা পুলিশ মনে হয় সবাইকে গ্রেফতার করতো, কিন্তু ওদের দেশে এগুলো বৈধ। সেখানে আমি গিয়ে দেখলাম অনেক ছেলে মেয়েরা নাচানাচি আড্ডায় সবাই মিলে জড়িয়ে গেছে। আমি এগুলো দেখে অভ্যস্ত নই। এমন অবস্থায় হ্যারি আমাকে নাচের জন্য ডাক দিলে আমি নাচতে অস্বীকার করি এবং হ্যারি আমাকে রেখে আরেকটি মেয়ের সাথে ডান্স করা শুরু করছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। এগুলো দেখার জন্য আমি কি এখানে আসলাম? আর ও আমাকে এগুলো দেখার জন্য নিয়ে আসলো। আমি ভাবলাম হয়তো আমাকে নিয়ে কোনো রেস্টুরেন্টে দুজনে মিলে খাওয়া দাওয়া করব। কিছুক্ষণ পরে দেখলাম হ্যারি নেই। হ্যারিকে খুঁজতে খুঁজতে একটি রুমের ভিতরে গিয়ে দেখি ও ওর গার্লফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করতেছে। এগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম। এগুলো আমি নিতে পারছিলাম না, তাই রাগ করে আমি এক গ্লাস খেয়ে ফেললাম। আমার যেহেতু অভ্যাস নেই, এক গ্লাস খেয়ে আমার মাথা ঘুরাচ্ছিল। বিশ্বাস করবেন এই অবস্থায় আমি হুঁশ হারিয়ে ফেলি। তখন 2-3 জন ছেলে আমাকে ধরে নিয়ে একটি রুমে রাখে। খেলে বেহুশ হয় না, জাস্ট নেশা হয়। আমি যখন নেশা অবস্থায় ছিলাম তখন দেখলাম 3টা ছেলে আমার জামা কাপড় ফেলছে। ওই অবস্থায় আমার সাথে 3 জন মিলে সেক্স করার চেষ্টা করতেছে। আমার যতটুকু হুঁশ আছে বা নেশা অবস্থায় আছি আমি তাদেরকে সরিয়ে দিচ্ছি, কিন্তু ওরা আমাকে জোর করে আমার সমস্ত কাপড় ফেলে। 3টি ছেলে মিলে আমার সম্পূর্ণ কাপড় ফেলে আমার নেশা অবস্থায় সুযোগ নিয়ে ওরা আমাকে দমন করে। তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি, আমার গোপন হয়ে যায়। এরপর কি হয়েছে আমার সাথে আমি আর কিছু বলতে পারি না। এরপর আমি একটি হসপিটালে আবিষ্কার হই। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি হসপিটালের বেডে শুয়ে আছি। তখন আমি নিজেকে স্মরণ করার চেষ্টা করছিলাম আমার সাথে কি হয়েছে। তখন দেখলাম আমার অঙ্গের জায়গাগুলো অনেক ব্যথা এবং ব্যান্ডেজ করা। আমার বুঝতে তখন আর কিছু বাকি রইল না আমার সাথে কি হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি বুঝতে পারতেছি না হসপিটালে কিভাবে আসলাম। পরক্ষণে আমার মনে হলো আমার সাথে 3টি ছেলে জোরাজোরি করছে, এমনকি আমার জামা কাপড় ফেলছে, এমন কিছু আমার মনে পড়ছে। তখন আমি হাসপাতালের বেডে শুয়ে আছি এবং আমার আশেপাশে কেউ আছে কিনা আমি খোঁজাখুঁজি করতেছিলাম, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তখন আমি হাসপাতালের নার্সকে ডাকলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম আমাকে এখানে কে নিয়ে আসছে বা আমি এখানে কেন। তখন হাসপাতালের নার্স একজনকে ডাক দিতে গেল এবং সে আমার রুমে আসলো, কিন্তু আমি তাকে চিনি না। তাকে দেখে মনে হলো সে বাঙালি। এই ভদ্রলোক আমাকে দেখে বলতেছে আপনি নিশ্চয়ই বাঙালি। আমিও বাঙালি, আমার নাম ফারুক। আমি তখন হালকা নরমাল সুরে তাকে ধন্যবাদ দিলাম এবং জিজ্ঞেস করলাম আপনি আমাকে কোথা থেকে নিয়ে আসছেন, কিভাবে এখানে নিয়ে আসলেন, কোথায় পেলেন আমাকে। উনি আমাকে উত্তর দিলেন আপনাকে পথের মধ্যে পেয়েছি এবং পুলিশের সাহায্যে এখানে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপনি আমার দেশি, এজন্য আমি আপনাকে এখানে একা রেখে যেতে পারিনি। আমার কাছে মনে হয়েছে আপনি অনেক বিপদে পড়েছেন। এমনকি পরবর্তীতে ডাক্তারের কাছে যা শুনলাম আমি চমকে গেলাম। তাই আপনাকে ছেড়ে আমি একা যাইনি। আর আপনার ঠিকানা আমাকে দেন, আপনি
কোথায় যাবেন বলেন। ওই ভদ্রলোক আমার ঠিকানা জানতে চাইলে আমি যখন ঠিকানা দিতে যাব ওই অবস্থায় দুজন পুলিশ আসে। তখন পুলিশকে আমি হ্যারির বাসার ঠিকানা দেই। পুলিশ ঘটনাটা তদন্ত করতে চাইলো। বলুন আপনার সাথে কি হয়েছে, আমাদেরকে খুলে বলুন এবং কোথায় হয়েছে, আপনি কোথায় গিয়েছিলেন, কারা আপনাকে রাস্তায় ফেলে গিয়েছে, সবকিছু খুলে বলেন। তখন আমি পুলিশকে সম্পূর্ণ ঘটনা বলি।